গৌর হরির আমার কৃষ্ণ ভাবের উদয় হয়েছে। কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে ছুটতে ছুটতে চলেছে সুরধনী গঙ্গার তীরে। আর পদকর্তা কবি কলম দিচ্ছেন কি কলম দিলেন? আজ বৃন্দাবন বন নীলা বৃন্দাবন লীলা গরা বৃন্দাবন লীলা গরা গৌরের মনেতে পড়িল রে আজ বৃন্দাবন আমাদের নীলা গোরা গোরার মনতে পড়িল পড়িল রে গৌরের মনেতে পড়িল পড়িল বৃন্দাবন লীলা গোরা গোরাই আমার মনেতে পড়িল পড়িল রে গৌর হরির বৃন্দাবন নীলা মনে পড়েছে। সুরধনী গঙ্গাকে দেখে কি বলছে? আজি যমুনার ভাব সুরা সুর ধনির কইল রে আমার যমুনার ভাবসর ধনির কহিল রে যমুনার ভাব সুর সুরধনির কহিল রে যমুনার ভাবসর সুর ধনির কহিল রে গৌর হরি কি বলছে? কি বললেন এতক্ষণ? ঘুমাতে? কাউকে ঘুমাতে বলেনি, কি বললেন? যমুনার ভাব সুরধনিরে কহিল বলে এই কি যমুনা, এই কি যমুনা, এই কি যমুনা, এই কি যমুনা, আমি পেয়েছি তার নমুনা, এই কি যমুনা, আমি পেয়েছি তার নমুনা, এই কি যমুনা, ও মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে, ওই বৃন্দাবন নীলা গোরা, মনেতে পড়েছে, বৃন্দাবন নীলা গোরা, মনেতে পড়েছে, আমার বৃন্দাবন লীলা গোরা, মনেতে পড়েছে, আমার বৃন্দাবন লীলা গোরা, মনেতে পড়েছে। ও মা, গৌরচন্দিকা দিকে সবার চোখ কেন ওইদিকে? হ্যাঁ, ভালো লাগছে না? ভালো লাগছে না?
একটু মন দিয়ে পদগুলো আস্বাদন করুন। রাস আমরা সবাই জানি নিত্য নীলা, তাই তো? রাস যেমন নিত্য নীলা, তাতে যেমন নৃত্য আছে, তাতে তেমন পদও আছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাস করেছিল বৃন্দাবনের মাটিতে ব্রজগোপীর সঙ্গে লয়ে। তাতে যেমন মধু আছে, তাতে যেমন নৃত্য আছে, তাতে তেমন পদ আছে। যেমন আমরা নৃত্য করব, তেমন পদ আস্বাদন করব। তাই কি বলছে? বলে এই কি যমুনা, এই কি যমুনা, এই কি যমুনা, এই কি যমুনা, পেয়েছি তার নাম। এই কি যমুনা, পেয়েছি তো নমুনা, এই কি যমুনা, আবার পেয়েছি তো নমুনা, আর এই কি যমুনা, দেখো মনেতে পড়েছে, আবার মনেতে পড়েছে, মনেতে পড়েছে মনেতে পড়েছে, বৃন্দাবন নীলাগোরা, মনেতে পড়েছে, বৃন্দাবন নীলাগোরা, মনেতে পড়েছে, বৃন্দাবন লীলা করার মনেতে পড়েছে, আবার বৃন্দাবন লীলা করার আর মনেতে পড়েছে। তা আজকে গৌর হরির বৃন্দাবন নীলা মনে পড়েছে, আর আমরা কি করব? জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। ও মা ঘুম পাচ্ছে, এমন করলে তো হবে না। সবাই মিলে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, কালী জয় দাও জয় দাও, কালিয়া দমন লীলা, জয় দাও জয় দাও, কালিয়া দমন লীলা, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। আজকে কি বলছে? ওই কালীয় দমনকারী, জয় দাও জয় দাও, পুতনারী ধনকারী, জয় দাও জয় দাও, গিরি কমল ধনধারী, জয় দাও জয় দাও, গিরি কমল ধনধারী। জয় দাও জয় দাও। উঠছে, এক একজনের হাত উঠছে, আবার নিচে নেমে যাচ্ছে। কিসের জন্য হচ্ছে? ঠান্ডার জন্য না ভালো লাগছে না কি হচ্ছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটুখানি অপেক্ষা করুন, গরম হয়ে যাবে। সবাই মিলে জয় দাও জয় দাও, আবার জয় দাও জয় দাও, জয় দাও জয় ওহে, দাও, জয় দাও জয় ওই দাও, কালীয় দমনকারী, জয় দাও জয় দাও, কালিয়া পুতনারী দমন, ধনকারী, জয় দাও জয় দাও, গিরি কমল ধনধারী, জয় দাও জয় দাও, মাঝ সদার দুলালিয়ার, জয় দাও জয় দাও, আজি মাঝ সদার দুলালিয়ার, জয় দাও জয় দাও, আজি মাঝ সদার দুলালিয়ার, জয় দাও জয় দাও, সতুলালিয়া, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, আর জয় দাও জয় দাও, আবার জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। আজি বৃন্দাবন নীলা গোরার মনেতে পড়িল, মনেতে পড়িল আর যমুনার ভাব আবসর সুরধনীর কহিল। কহিল। তাই আজকে সন্মুখে সুরধ্বনি গঙ্গা, গঙ্গাকে দেখে কি বলছে? যমুনা, তাই না? সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা। গৌর হরির কৃষ্ণ ভাবের উদয় হয়েছে, কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে মনে পড়েছে কোন দিনের কথা? সেই রাস কুঞ্জের কথা। তাই কি বলছে? সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? কি বলছেন? যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা? ও যার বিশাল তটে রূপের হাতে বিকাত নীলকান্ত মনে, রূপের হাতে যমুনা, যমুনা, হরি বলেন জয় গুরু হরি বল। হরি যমুনা, 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 ও যার বিশাল তটে রূপের হাতে বিকাত নীলকান্ত মনে, রূপের হাতে
বিশাল তটে বিকাতনের কান্ত বনে। ও যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? নিতাই গৌর হরি ও বল। যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনায় ও যমুনা, তুমি কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তুমি কি গোসাই যমুনা প্রবাহিনী, ও বাহিনী, ও বাহিনী। আজকে সুরধ্বনি গঙ্গাকে দেখে বলতে লাগলেন যমুনা। পাশে দাঁড়িয়েছিল কে? বাবা পাশে দাঁড়িয়েছিল নিত্যানন্দ ঠাকুর। পেছন থেকে সে হাত দুটো ধরে ফেলেছে। এই বা, তুই সুরধ্বনি গঙ্গাকে দেখে যমুনা বলছিস কেন? কি হয়েছে তোর? পাশে দাঁড়িয়েছিল অদ্বৈত গোসাই, ডেকে বলছে, দাদা দেখো দেখো, আমার প্রাণ গৌরীর দিকে একবার তাকিয়ে দেখো। আমার প্রাণ গৌরীর কৃষ্ণ ভাবের উদয় হয়েছে। তিনি কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে সুরধ্বনি গঙ্গাকে যমুনা বলছে। ছেড়ে দাও দাদা তুমি আজকে, আমার গৌরীকে ছেড়ে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, গৌর সুন্দর যমুনার তটে যে সমস্ত ফুলবন ছিল তাদের দেখে কি বলল? আজ পারিষদগণকে ডেকে বলছে, এই পারিষদগণ, হ্যাঁ বলি এগুলো কিসের বন রে? এই যে এগুলো কিসের বন? ও মা, এটা মাস বন? ভালো করে দেখ এগুলো কিসের বন? ও মা, এগুলো কিসের বন গো? কিসের বন? কি বলছে? এগুলো কিসের বন? গৌর সুন্দর কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে সেই পূরবের রাসকুঞ্জের কথা মনে করেছে, যে রাসকুঞ্জ ফুল দিয়ে পরিপূর্ণ ছিল। সেই ফুলবন দেখে পদকর্তা কবি কলম দিলেন কি, আজি ফুলবন দেখি বৃন্দাবনের সমান। ফুলবন দেখি বৃন্দাবনের সমান। ফুলবন দেখি বৃন্দাবনের সমান। আরে ফুলবন দেখি বৃন্দাবনের সমান। কি বলছে? সমস্ত ফুলবন দেখে কি বললেন? ফুলবন দেখি বৃন্দাবনের সমান। ফুলবন দেখি বৃন্দাবনের সমান। ফুলবন দেখি বৃন্দাবনের সমান। সঙ্গে ছিলেন কে? ও আমার সঙ্গে কে কে আছে আজকে? গৌর হরির সঙ্গে কে আছে? সহচরগণ কে কে? আমার পঞ্চতত্ত্বকে কি গো মা, পঞ্চতত্ত্ব কাকে বলা হয়? হ্যাঁ জানেন না, না কথা বলবেন? কি বলছে পঞ্চতত্ত্বকে? শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শিবাস আর গদাধর, এই পাঁচজন সঙ্গে লয়ে আজকে নৃত্য করছে। কি বলছে? সহচর গণ হেরি গোপী অনুমান। আরে সহচর গণ হেরি গোপীর অনুমান। কি বললেন? আজি সহচর গণ হেরি গোপী অনুমান। আজি সহচর গণ হেরি গোপীর অনুমান। কি বলছে? বলে এরাই তো তাহারা, এরাই তো তাহারা, এরাই তো তারা, এরাই তো তাহারা। বোঝা ছিল না দেই এলো, এরাই তো তাহারা, বোঝা ছিল না দেই এলো, এরাই তো তাহারা। আজি বোঝা ছিল না দেই এলো। এরাই তো তাহারা। ও মা, হয়েছে অল্প হয়েছে। আমি জানি আগের বছর আমাকে দেখেছিলেন, এদেরও সবাইকে দেখেছে। হয়েছে। এবার একটা কথা বলি, এত রাত জেগে বসে আছেন, যদি একটু হরি কথা কৃষ্ণ কথা না শোনেন, যদি এই অকথা কুকথা শোনেন, কি ফল পাবেন? কিচ্ছু পাবেন না। কেমন? তাই কি বলছে? বলে এরাই তো তারা, এরাই তো তারা, এরাই তো তারা, এরাই তো তাহারা। কারা কারা এরাই তো তারা। আরে তারা তারা, এরাই তো তাহারা। কারা গো? গৌর হরির সঙ্গে যে পারিষদগণ আছে, এরা কারা? পূরবের বোজগোপী। এই যুগে এলেন কি রূপে? পঞ্চতত্ত্ব রূপে। আজ গৌর হরি কৃষ্ণ ভাবের উদয়ে
তাদের কি দেখছে সেই পুরবের বোজগোপী, তাই কি বলছে, বলে এরাই তো তারা, এরাই তো তারা, এরাই তারা, এরাই তারা, বোঝাইছিল নদে এলো, এরাই তারা, বোঝাইছিল নদে এলো, এরাই তারা, আজি বোঝাইছিল নদে এলো, এরাই তারা, বোঝো ভাবে বিভোর হয়ে নিনাই গৌর হরিয়া, এরাই তারা, বোঝাবা বিভোর হয়ে, এরাই তো তারা। এইভাবে গৌর সুন্দর সুরধনী গঙ্গাকে দেখে বলছে যমুনা, পারিষদগণকে দেখে বলছে কি, পারিষদগণকে দেখে কি বললে, বলে এরাই তারা, কারা না পুরবের বোজগোপী। এদের সঙ্গে লয়ে আজ গৌর সুন্দর নৃত্যে মেতে উঠলেন, বদনে কি বলছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। সবাই মিলে একটু উলুধ্বনি করুন, হরিমা। হরিমা কে নৃত্য করছে, হ্যাঁ কে নৃত্য করছে, আমার শুনছেন তো মন্দির, কি গো কে নৃত্য করছে তাহলে, সর্বনাশ। ওমা হরি কথা কৃষ্ণ কথা শুনতে বসে অকথায় কুকথায় কান দিলে অপরাধ আমাদের হয় না, অপরাধ হয় আপনাদের, কেমন? ওমা 64টি অপরাধের মধ্যে নাম অপরাধ বড় অপরাধ, বুঝেছেন? নাম অপরাধ করলে নরকে উঠাই দেবে না, তাই কি বলছে, কি বলছে আজকে কে নৃত্য করছে, গৌর সুন্দর হেমদণ্ড বাহু তুলে গৌর সুন্দর নৃত্য করছে, আর সঙ্গে ছিল কে, অদ্বৈত গোসাই, অর্থাৎ পুরবের কে, ভোলানাথ। কে পুরবের? ভোলানাথ। তাই আজকে পুরবের ভোলানাথ সেই পুরবের ভাবে বিভোর হয়ে নৃত্য করছে, কেমন ভাবে, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। সবাই মিলে একটু উলুধ্বনি দিয়ে, উলুধ্বনি। দেশে যা অদ্বৈত আমার দেশে যা হেমদণ্ড বাহু তোলে পুরবের ভাবে আমার অদ্বৈত নেচে যা নেচে যা যাই রে ভাবের বানাই যা যাই রে ভাবের বানাই যা আমার ভাব কখনো দেখি নাই আমার ভাব কখনো দেখি নাই অদ্বৈত আমার পুরবের ভাবে নেচে যায় নেচে যায় যায়
বাহু তোলে আবার অদ্বৈত এমন অনুরাগ না হলে কি পূর্বের ভাবে ভাবে অদ্বৈত আমার যায় যায় অনুরাগ। ওমা আর কে নৃত্য করছে? অদ্বৈত মহাপ্রভু নৃত্য করছে। আর কে আছে সঙ্গে? সঙ্গে কে নৃত্য করছে? নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে और नित्यानंद नाचिছে নিত্যানন্দ নাচিছে नित्यानंद नाचिছে নিত্যানন্দ নাচিছে नित्यानंद नाचिছে নিত্যানন্দ নাচিছে। সবাই মিলে একটু উলুধ্বনি দিয়ে আজকে নিত্যানন্দ মহাপ্রভু কেমন ভাবে নৃত্য করছে। হরি হরি বল। রাধে নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে नित्यानंद नाचिছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে। नित्यानंद नाचिছে ওমা নিত্যানন্দ মহাপ্রভুকে পূরবের দাদা বলায়। বলরাম দাদা তিনি ব্রজে এলেন কিভাবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যিনি ছিলেন দাদা বলরামের চেয়ে ছোট, তিনি যখন লীলা খেলা করতেন তখন দাদা লজ্জায় কি করতেন জানেন না? লজ্জায় গিয়ে মুখে ঢাকা দিয়ে গাছের আড়ালে চলে যেতেন। কেন কেন যেতেন না? দাদা ছিল বড় আর কানাই ছিল ছোট। ছোট হয়ে বড়র লীলা খেলা দেখবে ওমা, তাই কি হয়? তাই আজকে যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র লীলা করতেন তখন দাদা বলে গেলেন, শোন শোন কানাই, তোর যখন এই বোঝো ছেড়ে নদে যাবার সময় হবে তুই আমার কানে কানে এসে বলে যাস, দাদা তোমার চৈতন্য হোক, চৈতন্য দাদা তোমার চৈতন্য হোক, দাদা তোমার চৈতন্য হোক, দাদা তোমার চৈতন্য হোক, দাদা তোমার চৈতন্য হোক, দাদা তোমার চৈতন্য হোক। তাই সেই পূরবের বলাই দাদা নেমে এলেন কোথায়? এই ব্রজে। আর কেমন ভাবে নৃত্য করছে? দুটো হেম দণ্ড বাহু তুলে, সবাই মিলে একবার বাহুটা তুলবো আমরা, সবাই মিলে, সবাই মিলে। না এখানটা একটু প্রচুর কথা হচ্ছে না? ওমা আমি একটু কথা বলি। হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করতে বসে এত কথা বলতেন কেমন? সবাই একটু মন দিয়ে আস্বাদন করবেন কেমন? আর এই যে বোন বলছিল নাচবে, তার জন্য ব্যবস্থা আছে, একটু পরে একটু দাঁড়াও, সবাই নাচতে পারবে কেমন? একটু অপেক্ষা করো, আমাকে পদগুলো একটু গাইতে দাও। তা আজকে নিত্যানন্দ মহাপ্রভু নৃত্য করছে, সবাই মিলে আবার নিত্যানন্দ নাচিছে, উলুধ্বনি। नित्यानंद नाचिছে নিত্যানন্দ নাচিছে नित्यानंद नाचिছে নিত্যানন্দ নাচিছে। হরিমা হরি হরি বল। নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে, नित्यानंद नाचिছে গৌর হরির পাছু পাছু, नित्यानंद नाचिছে গৌর হরির পাছু পাছু, नित्यानंद नाचिছে গৌর হরির পাছু পাছু। नित्यानंद नाचिছে ওমা
গৌর হরির পাছু পাছু কেন নৃত্য করছে? কারণ দাদা আমার দেখেছে ভাইয়ের কৃষ্ণ ভাবের উদয় হয়েছে। আস্তে আস্তে ভাইয়ের কৃষ্ণ ভাবের উদয় হয়েছে, তাই আজকে দাদা কি করছে? হেমদন্দ দুটো বাহু তুলে দিয়ে পেছনে পেছনে নৃত্য করছে, যাতে বলাই দাদা কানাই যদি একবার মাটিতে পড়ে যায়, বলাই দাদা আমার পেছন থেকে এসে যেন জড়িয়ে ধরে। তাই পিছু পিছু নৃত্য করছে। আর কে নৃত্য করছে? ওমা পঞ্চতত্ত্বে আর কে আছে? কি বললেন? শ্রীবাস, গদাধর। তা আজকে কে নৃত্য করছে? ব্রজগোপীর সঙ্গে লয়ে গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, নাচিছে, গদা রাধা নাচিছে, গদা রাধা, গদা রাধা, গদা রাধা নাচিছে। সবাই মিলে হলো ধ্বনি। গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, আবার গদা রাধা নাচিছে, গদা রাধা কি বললেন? গদা রাধা নাচিছে। ওমা আমরা সবাই জানি গদাধর রাধারানীর এক অংশ, তাই তো? কি গো, আমরা সবাই তাই জানি তো? গদাধর রাধারানীর এক অংশ। তা গদাধর যদি রাধারানীর এক অংশ হয়, গৌর যখন রাধা ভাবে ভাবিত হতেন, তা গৌরের মধ্যে আসতো কোন রাধা? গদাধরের মধ্যে আছে কোন রাধা? গৌরের মধ্যে আছে 16 কলাপূর্ণ রাধারানী। আর গদাধরের মধ্যেই আছে কি? গদাধরের মধ্যেই আছে লাহাদিনী শক্তি, রাধা রানীর লাহাদিনী শক্তি। লাহাদিনী শক্তি মানে কি? একদিন ওই বৃন্দাবনের মাটিতে রাধারানী আমার প্রাণ গোবিন্দকে আলিঙ্গন করেছিলেন। পাশে ছিল ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্তা। আজকে ললিতা বলছে, এই রায়, এই তুই কি করলি? তোর লজ্জা করে না? তুই একটা পর স্ত্রী হয়ে পর পুরুষকে আলিঙ্গন করলে, ছি 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 ছি, তোর লজ্জা করে না? সেদিন রাধারানীর মনে বড় কষ্ট হয়েছিল। ও মা, ভগবানকে আমরা সবাই আলিঙ্গন করতে পারি, পারি না? কি গো, ভগবানের চরণাশ্রয় আমরা সবাই করতে পারি না? সবাই পারি। তাই আজকে সমস্ত ভক্তগণ, সমস্ত গোপীগণ যারা আলিঙ্গন করলেন, যেই না রাধারানী আমার আলিঙ্গন করলেন, রাধারানীকে বলল তুমি বড় অন্যায় করেছ। রাধারানী আমার বলছে, ইহ জগতে আমি আমার প্রাণ গৌরকে আলিঙ্গন করতে পারিনি, আগত কলিযুগে আমার এক শক্তিকে পাঠাবো ওই গদাধরের মধ্যে, যার শক্তির নাম হবে লাহাদিনী শক্তি। সেই শক্তিতে আমি যখন গৌরকে আলিঙ্গন করব, আমার এই কলিযুগে আমার ভাব প্রকাশ হবে। কার মধ্যে থাকবো? কার মধ্যে আছে? কার মধ্যে আছে গো? গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে। আর কে নৃত্য করছে? আর কে বাকি আছে মা? কে বাকি আছে? সবাই হয়ে গেছে? শ্রীবাস, শ্রীবাস প্রভু কেমন ভাবে নৃত্য করছে? সেই পূরবের কথা ভেবে নৃত্য করছে। কোন পূরবের কথা? তিনি পূরবে ছিলেন কে?
শিবাস প্রভু পূরবে ছিলেন নারদ মুনি। তিনি যুগে যুগে যুগল দর্শন করছে, আর ইহ যুগে এসে কলি যুগে যখন রাধারানী আর গৌরাঙ্গ সুন্দরের মিলন দেখলেন, অর্থাৎ গদাধর আর চৈতন্য মহাপ্রভুর মিলন দেখে কি করছে? দাস্যভাবে শিবাস দেখো শিবাস নাচিছে, হরি বল নিতাই গৌর হরি বল উলুধ্বনি। আমার শিবাস নাচিছে, আমার শিবাস নাচিছে, শিবাস নাচিছে। সবাই মিলে নিতাই গৌর হরি বল। হরি হরি বল। হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল। আজকে শিবাস প্রভু নৃত্য করছে সুন্দর করে। শ্রী কথার অর্থ কি মা? শ্রী কথার অর্থ হচ্ছে সুন্দর, আর বাস কথার অর্থ হচ্ছে গৃহ। শিবাস কথার অর্থ হচ্ছে যার এই হৃদগৃহ সুন্দর, এই অন্তরে গৃহে যে গোবিন্দকে বসায়, এই অন্তর মাঝে গোবিন্দকে বসিয়ে যে আহ্বান করে, আহ্বান করে তারি নাম শ্রীবাস, তারি নাম শিবায়। তাহলে শ্রী কথার অর্থ হলো সুন্দর, আর বাস কথার অর্থ হচ্ছে গৃহ। এই হৃদয় গৃহে যদি বসিয়ে গোবিন্দকে একবার ডাকতে পারি, একবার আহ্বান জানাতে পারি, আমাদের এই অন্তর গৃহ সুন্দর হয়ে ওঠে। আর তাকেই বলছে শিবাস। ওমা, গৌর সুন্দর কলিযুগের মাটিতে সর্বপ্রথম হরিনাম করেছিল কোথায়? জানা আছে কেন? কোথায় করেছিল? শিবাস অঙ্গনম আছে। তাই সেই শিবাস সুন্দর নৃত্য করছে। কেমন ভাবে? শিবাস নাচিছে, ওর শিবাস নাচিছে, শিবাস নাচিছে, শিবাস নাচিছে, শিবাস সুন্দর বা শিবাস নাচিছে। ওরে শিবাস সুন্দর নাচিছে, শিবাস। ওই ওই ওখানে কি কাঁদছে দেখ, ওই যে মা। আরে এখানে প্যান্ডেলের গোড়ায় দেখ, ওই যে গালে হাত চাপা দিয়ে বসে। বলি যা যা, ধরে নিয়ে ধরে নিয়ে। ও মা, আপনাদের বলছে না, গৌর সুন্দর আমার নৃত্য করতে করতে হঠাৎ দেখতে পেলে ওই অদূরে কে যেন একজন দাঁড়িয়ে আছে, কন্দন করছে। তার পারিষদগণকে বলছে, এই 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 যা তো, কে ওই অদূরে কন্দন করে তারে ধরে নিয়ে আয়। ও মা, পারিষদগণ গিয়ে দেখলেন কি কে কন্দন করছে? বক্রেশ্বর মণি, যারা সর্ব অঙ্গে অষ্ট বাঁকে ভরা। বক্রেশ্বর মণিকে আজকে স্বর্ণমুখে নিয়ে এসে গৌর সুন্দর জিজ্ঞাসা করছে, মণিবর আপনি কন্দন করছেন কেন? কি হয়েছে মণিবর? শোনো শোনো, কি হয়েছে জানো আমার? তোমরা এত সুন্দরভাবে নৃত্য করছো, এত সুন্দরভাবে হরির নাম গাইছো, দেখো আমার দিকে একবার তাকিয়ে দেখো, আমার শরীরে মাকে ভরা, আমি কৃষ্ণের নাম বলতে পারি না, ভালো করে হা গৌর বলে দুটি বাহু তুলতে পারি না। ও মা, আমরা হত কলির জীব, আমরা চলতে পারি, বলতে পারি, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি, কিন্তু দেখো দিনন্তরে একবার গৌর বলে কাঁদতে পারি না, দিনন্তরে একবার কৃষ্ণ বলে তার চরণে যেতে পারি না, একবার বলি না, হে গোবিন্দ আজ আমার ঘরে ভালো মন্দ হয়েছে, তুমি আসো, এসে একটু সেবা পাও। কি গো মা, আমরা চলতে পারি, বলতে পারি, সারাদিন কার ঘরে কি হলো আর কার ঘরে কি না হলো সেই নিয়ে পড়ে রয়েছি। ও মা, আবার এখন মোড়ে মোড়ে মিটিং বসে। চিন্তা করে দেখুন,
ওই অকথা কুকথা না বলে যদি ওই সময়টা গোবিন্দের চরণে দেন, একবার হা গোবিন্দ বলে কাঁদেন, তুলসী বৃক্ষের নিচে জল দিয়ে যদি একটু করে করতালি দিয়ে নাম করেন, ওমা টিভিতে সিরিয়াল চালিয়ে দিয়ে এসে সন্ধ্যার প্রদীপ ঘুরাচ্ছি আর মনে মনে ভাবছি কখন অ্যাডভাইসটা বন্ধ হয়ে সিরিয়ালটা চালু হবে। সেটা করলে হবে না। বক্রেশ্বর মণি যার শরীরে অষ্টমাকে ভরা, বলতে পারে না, চলতে পারে না, অঝর নয়নে কাঁদছে আর বলছে, ও গৌর কৃপা করো একবার, যেন তোমাদের সঙ্গে আমি কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দিতে পারি, আর বদন ভরে একবার তোমাদের সঙ্গে কৃপা করে করুণা করে আমাকে কৃপা করো, করুণা করো ওহে গৌরানী। বাবা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন ভগবান আমার কি বললেন শোনো শোনো প্রাণ বক্রেশ্বর মুনি, শোনো, আমি কৃপা করছি, আমার কৃপায় তুমি আমাদের সঙ্গে এই সুন্দর করে নাম যজ্ঞে আহ্বান করতে পারবে, নৃত্য করতে পারবে, প্রেমানন্দে একবার হরি বলে কাঁদতে পারবে। তাই আজকে বক্রেশ্বর মুনি কি করলেন, ওই শরীরের অষ্টবাগ লয়ে দুটি বাহু তুলে নাম গাইছে। কেমন ভাবে নৃত্য করছে, আমার বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে। হরি হরি বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে, দেবদণ্ড বাহু তুলে বক্রেশ্বর নাচিছে, কৃষ্ণ 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 আমার বক্রেশ্বর নাচিছে, আজি হরি 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 বলে নিতাই হরি 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 বলে বক্রেশ্বর নাচিছে, আমার হরি 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 বলে বক্রেশ্বর নাচিছে, আমার হরি 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 বলে বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে। ওমা বক্রেশ্বর মুনি নৃত্য করছে, আমরা সবাই মিলে এই রাসকুঞ্জে আজ এসেছি, সবাই মিলে একটু করে করে তলে দিয়ে নাম গাইবো, কেমন কি গো, সবাই মিলে গাইবো তো? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ আবার কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বলবো কেমন? হরে কৃষ্ণ সবাই মিলে। ঠান্ডা লেগেছে বুঝতে পারছি, আমারও লাগছে, কিন্তু কিছু করার নেই। সবাই মিলে হরে কৃষ্ণ আচ্ছা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা এটা হলো 220, এবার 440 করতে হবে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে। ও আর একটু জোরে হলে ভালো হয় না? সবাই বলেনি না? সবাই মিলে বলুন। ওমা বাবা এসে কি বলছে? বলছে ছেলেদের মতো পারবেন না, দেখা যাক তাহলে কারা পারে কারা না পারে। ওমা সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার কই বাবারা বলুক। ওমা আর কই? হায় হায় হায়, হরি বল। ওমা শুনতে পাচ্ছেন? তাহলে জিতলো কারা? হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার সবাই করে করতালি দিয়ে, কেমন? দেখবো কাদের করে করতালির জোর বেশি, বাবাদের না মায়ের? মা আমাদের সংখ্যা বেশি, আমাদের জিততেই হবে, কেমন? সবাই মিলে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হরে মুরারি হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি নিতাই চাঁদ কি, প্রাণ গৌর কি, ভক্ত মণ্ডলী কি, যাদের ঘুম পাচ্ছে কি। তাই আজকে সুন্দর করে পঞ্চতত্ত্ব মিলে হরিনাম সংকীর্তন করছে। পদকর্তা কবি কলম দিচ্ছেন কি, আজি খোলো করো তালে গোরা সুমেলু করিয়া, খোলো করো তালে গোরা সুমেলু করিয়া, আবার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। কি করছে? তার মাঝে গৌর হরি নৃত্য করছে সবাই মিলে, আবার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আর আজকে বাজছে কি? খোল আর করতাল, তাই তো? কি বললেন? খোলো করতালে গোরা সুমেলু করিয়া, তাহার মাঝে নাচে গোরাই আমার জয় জয় দিয়া। আমার জয় জয় দিয়া। আজকে কি বাজছে? খোল
বলছে আজ খোলে বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, খোলে বেজে বলে বাজে খোল। বেজে বলে বাজে খোল। ও আমি কি বললাম? আচ্ছা খোলে বাজে কি বাজে? হ্যাঁ খোলে বাজে কি বাজে? আমি খারাপ খোল তো বলিনি, আমি বললাম খোলে বেজে বলে বাজে খোল। খোল বেজে বলে বাজে খোল। আচ্ছা এসো এসো এসো। ক টাকা? আচ্ছা শোনো, আচ্ছা শোনো শোনো কি বলছে, কে কি বলছে একটু শোনো। আজকে পদকর্তা কবি কি বলছে? খোলে বেজে বলে বাজে খোল। খোল বেজে বলে বাজে খোল। আরে বাজাও তো। কি বলছে? খোল কয় প্রকার? কি কি? এক পুকুরে দেয় আর এক কোথায়? ও মা, এক পুকুরে দেয় আর এক কান থেকে বের করে এটা খোল। খোল কয় প্রকার? শাস্তে বললেন কি খোল দুই প্রকার। কি কি খোল? এক হচ্ছে মৃদঙ্গ শিখন, আর এক হলোই আমাদের দেহ খোল। দেহ খোল আছে এই মৃদঙ্গ বেজে কি বলছে? ওরে দেহ খোলে বলে খোল খোল, দেহ খোলে বলে খোল খোল, খোল 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 খোল, কেউ কলে বলে খোল খোল, মনের দরজা খোল খোল, ওরে দরজা খোল খোল, খোল 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 খোল। মনে দরজা খোল খোল। কি খুলতে বললেন? আজকে দেহ খোল বলছে। আস্তে আস্তে মৃদ অঙ্গ অর্থাৎ মাটির খোল, যেটা আজকে আমাদের সংকীর্তনের মধ্যে বোঝায়। এর নামকরণ কি করা হলো? শ্রীখোল। এই শ্রীখোল বেজে আমাদের এই দেহখোলকে বলছে ওরে দেহখোল। সময় থাকতে থাকতে একবার হরি বল। ওমা একবার হরি বল। আমাদের দেহকে কেন খোল বললেন? বাবা বাবা, হরে কৃষ্ণ হরে এ কৃষ্ণ। কলির হাত জীব ওমা আমাদের যখন মৃত্যু হয়ে যায়, না 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 রে না। ওমা আমাদের পালা হচ্ছে দুটো। এক হচ্ছে আশা, যেটা হয়ে গেছে, আর একটা কিসে? যাবার পালা। ওমা এই মৃদঙ্গ আজকে বেজে আমাদের খোলকে শিক্ষা দিচ্ছে ওরে খোল শোন, সময় থাকতে থাকতে একবার হরি বল। একবারে হরি বল। ওরে খোল সময় থাকতে থাকতে একবারে কৃষ্ণ বল। একবারে কৃষ্ণ বল। ওরে খোল ওরে খোল। সময় থাকতে থাকতে একবার হা গোবিন্দ বল। হা গোবিন্দ। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। তাই আজকে এই খোলে বেজে কি বলছে? খোলে বেজে বলে বাজে খোল। খোল বেজে বলে বাজে খোল। আচ্ছা বুঝলে কি? খোলে বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল। বাজে খোলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, খোলে বেজে বলে ধিকোতাং, খোল বেজে বলে ধিকোতা। খোলে বেজে বলে ধিকোতাং। খোলে বেজে কি বলছে? এ কথা কেন বলছে? কাদের বলছে? যারা হরি বাসরে বসে গল্প করে খোলে বেজে বলে ধিকোতাং। যারা হরি বাসরে গল্প করে খোল বেজে বলে ধিকোতা। ওমা আর কাকে দেখ দিচ্ছে? যারা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে ঘুমিয়ে পড়ে খোলে বেজে বলে ধিকোতাং। হরিনাম শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে খোল বেজে বলে ধিকোতা। আচ্ছা আর কাকে ধিক দিচ্ছে? ওমা আর কাকে ধিক দিলেন? খোলে বেজে আর কাকে ধিক দিচ্ছে? যারা হরি বাসরে বসে বসে ঘর যাবার কথা ভাবে খোলে বেজে বলে ধিকোতাং। খোল বেজে বলে ধিকোতা। খোলে বেজে বলে তাকে ধিক। খোল বেজে বলে তাকে ধিক। তাকে ধিক। যারা সিরিয়াল বন্ধ করে এসে ভাবতে বসে
খোলে বেজে বলে তাকে ধিক। খোলে বেজে বলে তাকে ধিক। ও মা, ওই যে মনে মনে এখন ভাবছি দূর ঘরে ঘুমালে কাজ দিত, কেন যে এলাম হরিবাসরে। হ্যাঁ, হরে কৃষ্ণ। ওই কি যে যেন সিরিয়ালের নামগুলো কি, নিম ফুলের মধু, কি আবার মিঠাই, বোঝে না সে, বোঝে না। ও বাবা, তুমিও জানো, দেখো বুঝি। আচ্ছা, হরে কৃষ্ণ। তাই তো ওইসব চিন্তা না করে কি বলছে, বলে খোলে বেজে বলে তাকে খোল, খোলে বেজে বলে তাকে ধিক। খোল 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 খোল, খোলে খোলে খোল, মনের দরজা খোল খোল। দরজা খোলে খোল। আর কি বাজছে, কি বাজছে, করতাল। কি বাজছে? করতাল। আজকে করতাল বেজে কি বলছে, করতালে বলে করতাল, করতালে বলে করতাল, করতালে বলে করতাল, করতালে বলে করতাল। করোনা গো তুমি বেতাল, করতালে বলে করতাল, করোনা গো তুমি বেতাল, করতালে বলে করতাল। করোনা গো তুমি। কি হলো, সবাই বন্ধ করে দিলেন? এই তো বেতালে বাজাচ্ছে বলছে, ওই জন্য। বেতালে বাজাচ্ছে বলছে না, ওই জন্য। ও মা, আমি একবারও বেতালে বাজাচ্ছে বললাম। ওই তো বলছে তুমি বেতাল করো না, ওই জন্য বলছে বাজাবো না। কোত্থেকে? অ্যামাজনে। বলি অনলাইনে এনেছো নাকি? রাধে রাধে। তাই আজকে কোন করতালে বলছে, শোনো শোনো, কোন করতালকে বলছে জানো? কর মানে কি মা? কি? কর মানে ট্যাক্স। ঠিকই তো বলেছে। কর মানে কি? কি গো, এটা কি? বাবা কিচ্ছু জানে না। কর মানে কি? তাল মানে কি? কর মানে হচ্ছে হাত, আর তাল মানে হচ্ছে তালি দেয়া। তাই কি বলছে, করতালে বলে করতাল, করতালে বলে করতাল, করতালে বলে করতাল, করতাল বলে করতাল। করোনা গো তোমরা বেতাল, করতালে বলে করতাল, করোনা গো তোমরা বেতাল, করতালে বলে করতাল। কাদের বেতাল করতে বারণ করছে? শাস্তে বললেন কি, বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আছে। যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণই আসে কি নাই আসে, আছে কি নয় আছে। আর বৃদ্ধা বয়সে কৃষ্ণ ভজে, বিদ্যা বয়সে কৃষ্ণ ভজে। ওরে ভজে মন জমের তরাসে, জমের তরাসে। কি বললেন, বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আছে। যৌবন কালে কৃষ্ণ ভজলে কৃষ্ণই আসে কি নাই আসে, কৃষ্ণ আসে কি নাই আসে। আর বৃদ্ধা বয়সে যদি একবার কৃষ্ণ ভজেন, ও মা, সারা জনম গেল একবার গোবিন্দের চরণে গেলাম না, সারা জনমটা কেটে গেল, মৃত্যুর সময় হয়ে গেল, একবার ভগবানের রাতুল রাঙা চরণে বসে দুফোটা নয়নের বাড়ি করলাম। সারা জনম গেল, এক ফোঁটা তুলসী বৃক্ষের নিচে জল দিলাম না। বৃদ্ধ বয়সে মৃত্যুর সময় এসে বলছি, হে গোবিন্দ, হে দয়াময়, হরিদিন তো তুমি- গেল, ওগো দয়াল, সন্ধ্যা হলো, ওই না পারি করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারি করো আমারে। তুমি পারের করতা নিয়বার তাই ডাকি তোমারে। তুমি পারের করতা তুমি পারের করতা নিয়বার তাই ডাকি তোমারে।
হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে হরি তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে যারা আগে